আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই কন্টিনিউ করবেন। আসলে কাজের জায়গা আছি, আমরা কাজের সাইডে আছি এখন আর কি। ওকে, মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে কলিং ভিসার ব্যাপার নিয়ে ম্যাক্সিমাম সময় সবাই আসলে জানতে চায়, সবাই প্রশ্ন করে যে ভাই কখন খুলতেছে, কবে খুলবে, অথবা কয় তারিখে খুলতে পারে, অথবা নতুন বছরে শুরু হবে কিনা, অথবা সামনের মাসে শুরু হবে কিনা। প্রশ্ন করে যে ভাই আসলে আপনি তো বলছিলেন যে 1 তারিখ থেকে 15 তারিখের মাঝে, এখন তো 1 তারিখ রানিং হয়ে গেছে আর কি। ওকে, আপনাদের সে ব্যাপারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। প্রথমত হলো আপনারা জানেন যে আসলে আমরা বলছিলাম যে 1 তারিখ থেকে 15 তারিখের মাঝে একটা অফিসিয়ালি ঘোষণা আসতে পারে, তবে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই। তবে অলরেডি কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ঘোষণা অলরেডি চলে আসে, মানে তাদের দেশ থেকে কর্মী আনবে মালয়েশিয়া। অনেক জায়গায় আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি যে তারা কিন্তু আসলে মেডিকেল করাচ্ছে এবং কি করাচ্ছে, কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এখন অফিসিয়ালি যেহেতু আমরা এখনো পর্যন্ত যেহেতু কোনো আপডেট আসে নাই বাংলাদেশের জন্য, আমি মনে করি হয়তোবা সামনে আসতে পারে। আর যদি না আসে, অফিসিয়ালি যদি কোনো আপডেট না আসে, সে ব্যাপারেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আনঅফিসিয়ালি কিন্তু আমরা অনেক জায়গায় শুনেছি এবং অনেক নিউজ পোর্টালেও শুনতেছি, অনেক জায়গায় কিন্তু এই ব্যাপারে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আর এই ব্যাপারটা কিন্তু আপনার শুধুমাত্র যে আনঅফিসিয়ালি হয়েছে ব্যাপারটা এরকম না। আপনারা জানেন যে 2023 সালের মাঝামাঝি সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তারা কিন্তু বলছিল যে 2টা সেক্টরে লোক আনবে। তো সেটাও কিন্তু একটা সোর্স, সেটাও কিন্তু একটা তথ্যের ভিত্তি আর কি, যে লোক আনার আর কি। এখন কথা হলো, যেহেতু অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই এখন পর্যন্ত, শুধুমাত্র ইন্ডিয়ার জন্য আসছে, আমাদের ধারণা এবং আমরা আশা করতে পারি খুব শীঘ্রই বাংলাদেশের জন্য আসবে। হতাশ হওয়ার কিছুই নাই। তবে এই জায়গায় একটা মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে মালয়েশিয়া কিন্তু অন্যান্য প্রদেশের জন্য, মানে অন্যান্য সব প্রদেশ খোলা আছে, কিন্তু কলিং ভিসায় লোক আসতেছে, তবে সেই সব প্রদেশে অনেকটাই কম। আপনারা জানেন যে সাবা সারওয়াকে কিন্তু আপনার লোকজন আসতেছে কলিং ভিসায়, তবে সেখানে আপনার প্লান্টেশনে তবে অনেক কম লোক আসতেছে, এতটা বেশি না যতটা মালয়েশিয়ার এই সাইডে আসে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই। আপনারা আবার বললেন না যে ভাই এমনি হুদাই বক বক করেন না, আপনাদের বক বক শুনতে শুনতে জীবনটা তেনা, এরকম কিছু বলার দরকার নাই। যেহেতু অফিসিয়ালি আপডেট আসে নাই, আমরা সামনে প্রতিনিয়ত আমরা নিউজ পোর্টালগুলো দেখতেছি, হয়তো বা ইনশাল্লাহ খুব সামনে আসতে পারে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।